আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোইকোনমিক্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পড়ছিলাম ডিমান্ড থিওরি এবং এই ডিমান্ড থিওরির আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা কিছু অংশ আলোচনা করব, ডিমান্ড থিওরির শেষের দিকে কিছু অংশ। সো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাজার চাহিদা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, বাজার চাহিদা বলতে আমরা আসলে কি বুঝে থাকি? সো বাজার চাহিদা বলতে আমরা গত ক্লাসে চাহিদা পড়েছি। মনে করো কোনো একজন ব্যক্তির কোনো একটা দ্রব্যের চাহিদা কোনো একটা নির্দিষ্ট দামে, মনে করো 10 টাকা যখন দাম, মনে করো আলুর দাম যখন 10 টাকা, তখন সেই ব্যক্তির চাহিদা হচ্ছে 10 কেজি সে আলু কিনতে চায়। আবার সেম ওই সময় অন্য আরেকজন ক্রেতা যে 10 টাকা দামে এই আলু সে মনে করো 5 কেজি কিনতে চায়। তাহলে এই দুইজনের চাহিদা যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে বাজার চাহিদা। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে বাজারে সকল ক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যেই পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে, ক্রেতাদের এই সমষ্টিগত চাহিদাকে বাজার চাহিদা বলে। তাহলে ব্যক্তিগত চাহিদা 5 এবং 10 দুটো যোগ করলে বাজার চাহিদা পাওয়া যায়। আর এটা যদি একটা চিত্র আকারে দেখানোর চেষ্টা করি তাহলে এরকম হবে যে কোনো একজন ব্যক্তির চাহিদা রাখা এটা, আরেকজন ব্যক্তির চাহিদা রাখা এটা। তো বাজার চাহিদা হচ্ছে প্রথম ব্যক্তির যে চাহিদার পরিমাণ, দ্বিতীয় ব্যক্তির যে চাহিদার পরিমাণ, সেই দুটো যোগফল যেটা হবে সেটা হচ্ছে বাজার চাহিদার পরিমাণ হবে। মনে করো যে প্রথম ব্যক্তির 5 একক চাহিদা, দ্বিতীয় ব্যক্তির 10, তাহলে এখানে চাহিদার পরিমাণ হবে 5 আর 10 মিলে 15। হ্যাঁ, এটা হচ্ছে বাজার চাহিদার পরিমাণ হবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত বাজার চাহিদা বা এই বিষয়টা। তাহলে সিম্পল একটা বিষয়। এবার আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ, সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। মূলত চাহিদা সমীকরণ বা এটা যদি পড়তে চাই আমাদেরকে সাথে আমরা যোগান সমীকরণটা পড়ে ফেলতে পারবো। সিম্পল বিষয়, একটা পড়তে অন্যটা এমনিতে চলে আসবে, সেজন্য আমরা দুইটাকে কম্পেয়ার করে একসাথে পড়বো। তাহলে আমাদের ওই যোগান চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন সেখানে আমাদের জন্য সহজ হয়ে যাবে, এই বিষয়গুলো তখন আমাকে আর পড়াতে হবে না। ঠিক আছে, তো আমরা চলো সেটাই শিখবো এখন। তো আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে নিয়ে যাই এবং সেখানে তোমাদেরকে আমি এই বিষয়গুলো একটু ডিটেলসে আলোচনা করি। হ্যাঁ, সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে বেসিক বোঝার জন্য আর কি। তো শোনো, প্রথমত আমাদেরকে যেই বিষয়টা বুঝতে হবে, চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ, এগুলো বোঝার জন্য কয়েকটা বিষয় আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। তো তোমরা যখন দেখো যে এরকম যে এইটা হচ্ছে একটা মূলত কিউডি সমান মনে করো 10 মাইনাস মনে করো 2p, এইটা মূলত একটা চাহিদা সমীকরণ, বুঝছো? আবার যোগান সমীকরণ যদি বলি, কিউএস মনে করো যে 15 প্লাস মনে করো 2p, এটা একটা মূলত যোগান সমীকরণ। তো এই সমীকরণের মধ্যে কোনটাকে কি বলে, এখানে কিউডি মানে কি, ট্যান মানে কি, -2 মানে কি, পি মানে কি, এগুলো তোমাদের জানা দরকার আছে। সেই জিনিসগুলো এখন আমরা শিখবো। শেখার পর আমরা এগুলো হচ্ছে অ্যাপ্লাই করবো। আমরা এইগুলো সম্পর্কে মানে আমরা এই সমীকরণ গঠন করে তোমাদেরকে দেখাবো এবং অন্যান্য বিষয়গুলো দেখবো আর কি। হ্যাঁ, সো চলো শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে অপেক্ষক। বাংলায় আমরা অপেক্ষক বলি। সো অপেক্ষক বিষয়টা কি সেটা আমাদেরকে ফার্স্টে শিখতে হবে। অপেক্ষক, এটাকে ইংরেজিতে আমরা বলি ফাংশন, অপেক্ষক ইংরেজিতে। হ্যাঁ, তো অপেক্ষক হচ্ছে মূলত আমাদের এখানে আমরা দুই ধরনের অপেক্ষক পড়বো। অপেক্ষক কি সেটা একটু পরে বলতেছি। দুই ধরনের অপেক্ষক বলবো। একটা হচ্ছে আমাদের চাহিদা অপেক্ষক, মানে আমাদের ডিমান্ড থিওরিতে চাহিদা অপেক্ষক নিয়ে কথা বললেই হয়, তবু আমি যোগানটা একসাথে পড়ে ফেলতেছি, সেম জিনিস, সেজন্য অপেক্ষক। একটা হচ্ছে চাহিদা অপেক্ষক, একটা হচ্ছে যোগান অপেক্ষক। যোগান অপেক্ষক আমি একটু তোমাদেরকে বুঝাই বলি। ফার্স্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি কোন একটা দ্রব্যের চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড এক্স দ্রব্যের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আগেও বলেছি, এটা আমি আগেও পড়াইছি। তো চাহিদার পরিমাণ যে যে বিষয়ের উপর নির্ভর করে তাকে আমরা এভাবে লিখতে পারি যে কোয়ান্টিটি অফ ডিমান্ড এক্স দ্রব্যের ডিপেন্ড করে থাকে, মানে ফাংশন অফ পি এক্স, এক্স দ্রব্যের দামের উপর এক্স দ্রব্যের চাহিদা ডিপেন্ড করে, মানে আলোচিত দ্রব্যের দামের উপর ওই দ্রব্যের চাহিদা ডিপেন্ড করবে। তারপর ডিপেন্ড করে সম্পর্কিত দামের উপর, যেমন পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য, তার উপর। তারপর ভোক্তার আয়ের উপর, রুচির উপর, হ্যাঁ, অভ্যাসের উপর, সময়ের উপর, ক্রেতা সংখ্যার উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর, এইসব বিষয়ের উপর কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ নির্ভর করে থাকে। এই পুরোটাকে আমরা বলি একটা চাহিদা অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষক কি? চাহিদা অপেক্ষক মূলত কিছু স্বাধীন চলক আছে, এগুলি সম্পর্কে আমরা স্বাধীন চলক বলি। এগুলোর উপর চাহিদা ডিপেন্ড করে বিদায় এগুলোকে স্বাধীন চলক বলা হয়। হ্যাঁ, তাহলে সম্পর্কিত স্বাধীন চলকের উপর কোনো দ্রব্যের চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক,
এখানে একটা নির্ভরশীলতা প্রকাশ পাচ্ছে, এইটাকেই বলা হয় চাহিদা অপেক্ষক। যোগান অপেক্ষকটা কেমন? আমি যদি বলি কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোন দ্রব্যের যোগানের পরিমাণ, কোয়ান্টিটি অফ সাপ্লাই এক্স দ্রব্যের, যদি তোমাদেরকে সেটা এখনো পড়াই নাই যোগানটা, এটা আমরা পড়াবো নেক্সট চ্যাপ্টারে। সো যোগান অপেক্ষক হচ্ছে আমরা বলবো কোন দ্রব্যের যোগানের পরিমাণ যেই যেই বিষয়ের উপর ডিপেন্ড করে,